কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চীনের জন্য পোয়াবারো। কারণ ভারতের সঙ্গে সংঘাতে চীনা যুদ্ধ বিমান ও অন্যান্য অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান। অন্যদিকে ফ্রান্সের তৈরি অস্ত্র ব্যবহার করছে ভারত। ফলে চীন খুব সহজেই মূল্যবান গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারছে। নিরাপত্তা বিষয়ক বিশ্লেষকদের মতে চীনের সামরিক আধুনিকীকরণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সীমান্ত ঘাঁটি, ভারত মহাসাগরে মোতায়েন নৌবহর এবং মহাকাশ থেকে তাৎক্ষণিকভাবে ভারতের পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে পারছে। শুধু তাই নয়, ভারতের সঙ্গে চীনেরও প্রতিদ্বন্দ্বিতা আছে। কাজেই পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতে চীন নিজেদের অস্ত্র সক্ষমতা পরীক্ষা করার সুযোগ পেয়ে গেছে। পাশাপাশি চীনের জন্য নিজেদের সীমান্ত ঘেঁষে একেবারে অপ্রত্যাশিত এক সুযোগ তৈরি হয়েছে, অর্থাৎ তারা সহজেই ভারতের সক্ষমতা পরীক্ষা করতে পারছে। এ বিষয়ে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি রাফাল এবং রাশিয়ার তৈরি সুখোই 30 ও মিগ-29। এখন পর্যন্ত ভারত তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেনি। তবে পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী J-10 যুদ্ধবিমান ব্যবহার করার কথা নিশ্চিত করেছেন। এ অবস্থায় ফরাসি গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। এটি হতে পারে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো কোনো ফ্রান্স নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংস হওয়ার ঘটনা। বিশ্লেষকরা আরও বলছেন, এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য গত কয়েক দশকে সবচেয়ে বড় ক্ষতির একটি বলে বিবেচিত হচ্ছে। কারণ রাফাল যুদ্ধবিমান সম্প্রতি ভারতের সামরিক বহরে যুক্ত হয়েছে। এটি সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য রাশিয়ার সরঞ্জামের ওপর নির্ভরতা কমানো এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো, যা পাকিস্তান ও চীন সীমান্তে মোতায়েন করা ভারতীয় বাহিনীকে শক্তিশালী করবে। কিন্তু পাকিস্তান রাফাল ভূপাতিত করে এক ঢিলে 4 পাখি শিকার করেছে। প্রথমত, পাকিস্তানিরা প্রমাণ করেছে যে তারা ভারতীয় বাহিনীর তুলনায় অনেক শক্তিশালী। দ্বিতীয়ত, চীনের তৈরি J-10 যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের চেয়ে শক্তিশালী। তৃতীয়ত, চীন ও পাকিস্তান সীমান্তে ভারত রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে যে শক্তি দেখাতে চাচ্ছিল তাও ধূলিসাৎ হয়ে গেছে। চতুর্থ, ফ্রান্সের সাথে যুদ্ধ না করেই চীন সহজেই তাদের যুদ্ধবিমান যে ফ্রান্সের যুদ্ধবিমানের চেয়ে শক্তিশালী তা বুঝে গেছে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্যানুযায়ী বর্তমানে চীনের 267টি স্যাটেলাইট কার্যকর রয়েছে। এর মধ্যে 115টি গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। 81টি সামরিক ইলেকট্রনিক ও সিগন্যাল তথ্য পর্যবেক্ষণ করে। ভারতের সঙ্গে উত্তেজনায় চীনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং এবং তথ্যমন্ত্রী কোনো কথা বলতে রাজি হননি। তবে পাকিস্তান এর আগে বলেছিল, চীনের সঙ্গে তাদের একটি সর্বাত্মক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব রয়েছে।